পারেন না? আজকে দিনের অধিবেশনে আসরের আগেই তো মুনাজাত ইনশাআল্লাহ। আমরা যখন মুনাজাতে হাত তুলে মুখে লাগাবো আমাদের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। যদি 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারি কবিরা গুনাহ মাফ হয়ে যাবে। এটা আমার কথা না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। ইমামে হায়সামি মাজমুউজ জাওয়ায়েদের মধ্যে বর্ণনা করেন আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন ইমানদার যদি আল্লাহর কাছে দোয়া করে বাকিরা যদি আমিন আমিন বলে দোয়াতে শামিল হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের সম্মিলিত মুনাজাত তাৎক্ষণিক কবুল করে নেবে। আজকে আমাদের গুনাহ মাফ হয়ে যাবে, এতে আমরা খুশি না বেজার? সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা নাসিরউদ্দিন পীর সাহাব সুবেদপুর দরবার শরীফের, উপস্থিত ওলামায়ে কেরাম এবং অতিথিবৃন্দ সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন, শ্রোতা মণ্ডলীকে মুবারক জ্ঞাপন করছি, শুভেচ্ছা জ্ঞাপন করছি, হৃদয় নিংড়ানো ভালোবাসা জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে দুপুর বেলায় কর্মব্যস্ততার মধ্যেও এখানে আসার ও বসার সুযোগ ভিক্ষা দান করেছেন। সেজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি সকল নবী রাসূলগণের মাথার তাজ শামসুল হিদায়াত বদরুদ্দুজা সাইয়্যিদুস সাকানাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন আফতাবে নবুওয়াত শাহনশাহে রিসালাত সরকারে দো জাহাं সুলতানুল মদিনা নবীউল আম্বিয়া হুজুরে আকরাম নূরে মুজাসসাম নূরুন আলা নূর সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আমরা আসতে পেরে খুশি না বেজার? বেজার শুধু শয়তান, আর শয়তানের চেলাচামুন্ডারও বেজার। অবশ্য বর্তমানে শয়তানের চেলাচামুন্ডার সংখ্যা একটু কমছে, কিছু তো আছে। শয়তান ওয়াসওয়াসা দিতে পারে আমাদের, সেজন্য আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই। রাজি আছে? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখে? আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। মোটামুটি ভালো হচ্ছে, আর একটু ক্লিন করে দাও, স্পষ্ট হর্নের আওয়াজ বাড়বে, স্পিকারটাও চলবে, আওয়াজ যেন ক্লিন হয়। সম্মানিত সুধী, আসুন তিলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করি। আমরাও পড়ব, পারবো না? যেন আল্লাহ তাআলা প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরের নূর আমাদের সিনায় প্রজ্বলিত করে দেন। قُلْ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ألف لام را
كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد الله الذي له ما في السماوات وما في الأرض وويل للكافرين من عذاب شديد। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের শুরু করেছেন তিনটা অক্ষর দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা অক্ষর? আলিফ লাম রা। আলিফ লাম রা। কোরআন কারীমে বিভিন্ন সূরার শুরুতে আল্লাহ তাআলা এই রকম অক্ষর নাজিল করেছেন, যেমন আলিফ লাম মিম, ইয়াসিন, তাহা, হামিদ, কাফ হা ইয়া আইন সাদ, নুন, সাদ, এরকম অক্ষর দিয়ে তিনি বিভিন্ন সূরার সূচনা করেছেন। তাফসীরের পরিভাষায় এগুলোকে বলা হয় হুরুফুল মুকাত্তাআত। বাম পাশে হরেনার আওয়াজ কানে লাগে, ওটা বন্ধ করো, বন্ধ করে দাও। দেখছেন পরিবেশটা শান্ত হইতে কতটুকু টাইম চলে গেছে, তাও আল্লাহ রহমত করছেন। আমি ভাবছিলাম পালাই যাবে। আরেকটু স্বেচ্ছাসেবকরা আরেকটু বাচ্চাদেরকে শান্ত করে দেন। তাফসীরের পরিভাষায় এই অক্ষরগুলোকে বলা হয় হুরুফুল মুকাত্তাআত। এই অক্ষরগুলোর অর্থ কি আমরা জানি না, জানি? আল্লাহ জানে। সুবহানাল্লাহ। সেজন্য মুফাসসিরগণ লিখে দিয়েছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এগুলোর অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে আমি বলি আল্লাহ তো অবশ্যই জানেন, আল্লাহর রাসূলও জানতেন। যদি কেউ বলে যে আল্লাহর রাসূলও জানতেন না, তো বলতে হবে এগুলো অনর্থক নাজিল হয়েছে। কোরআন শরীফে একটা অক্ষর কি অনর্থক নাজিল হয়েছে? আল্লাহর হাবিবের উপর নাজিল হয়েছে আর আল্লাহর হাবিব অর্থ জানতেন না, এটা নির্বোধ বা মূর্খ ছাড়া কেউ বলতে পারে। এবার দলিল নেন কোরআন কারীম থেকে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বারা'নাহু ফাত্তাবি' কুরআনাহু সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনকে মুখস্থ করার জন্য দ্রুত আপনি আপনার জিহ্বা মোবারক সঞ্চালন করবেন না, বরং আপনি শুধু কোরআন শুনবেন। আমি যখন কোরআন নাজিল করি, পড়ার দরকার তাৎক্ষণিক নাই, আপনি শুনলেই হবে। আপনার নূরের সিনা মোবারকে কোরআনকে জমা করে দেবার দায়িত্ব তো আমি আল্লাহ। তারপর যে অংশ বুঝবেন না সেটা আপনার কাছে ব্যাখ্যা করে দেবার দায়িত্ব আমি আল্লাহ। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এই আয়ের মারজা হচ্ছে কোরআন। তাহলে বোঝা যাচ্ছে বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরের অর্থ আল্লাহ তার রাসূলকে জানাই দিয়েছেন। অতএব হুরুফুল মুকাত্তাআতের অর্থ অবশ্যই রাসূলুল্লাহ জানতেন, ঠিক কি না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন
কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উপরে কিতাব আমি নাযিল করেছি কোরআন, যেন আপনি গোটা বিশ্বের মানুষকে অন্ধকার সমূহ থেকে বের করে একটি নূর, একটি আলোর দিকে আনতে পারেন। ভাই, আমি কবরস্থানে না, মাহফিলে আছি, আপনারা ভুলে গেছেন। পুরুষের কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। এবার হয়েছে। আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কোরআন আপনার উপর নাযিল করেছি যেন আপনি বিশ্ব মানবতাকে অন্ধকার সমূহ থেকে একটি নূর, একটা আলোর দিকে আনতে পারেন। ওই নূর হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। খেয়াল করেন, আল্লাহ ইসলামকে বলেছেন নূর। আর ইসলাম ছাড়া যত তন্ত্র, মন্ত্র, ধর্ম, মতবাদ, আদর্শ, বিধান, সংবিধান, আইন ও কানুন, ইজামকে আল্লাহ বলেছেন জুলুমাত। জুলমাতুন মানে অন্ধকার, আর জুলুমাত মানে অন্ধকার সমূহ। অর্থাৎ ইসলামের বাইরে যা আছে সবকিছুই মিথ্যা, অসত্য, অন্ধকার, গোমরাহি। ঠিক কিনা বলে? আমার দুঃখ হয়, বাংলাদেশে যারা ফাসেক ফাজের তারা না, বরং প্র্যাকটিসিং মুসলিম, নামাজ পড়ে রোজা রাখে, থোতায় কয়খান দাঁড়িয়ে আছে, মাথায় একখান টুপি আছে, এইরকমও শতকরা ৮৮ জন মুসলমান ইসলামের পূর্ণাঙ্গ পরিচয় জানে না। এটা একটা দুঃখ আমার। যতক্ষণ আপনি ইসলামের পূর্ণাঙ্গ পরিচয় পাবেন না, ততক্ষণ তো আপনি পূর্ণাঙ্গ মুসলিমও হতে পারবেন না। পারবেন? আর পূর্ণাঙ্গ মুসলিম না হয়ে আপনার ইহকালের কল্যাণ আর পরকালের মুক্তি আসতে পারে না। পারে? পারে না। ইসলাম গতানুগতিক কোনো ধর্ম নয়। ইসলাম হচ্ছে আল্লাহ কর্তৃক মনোনীত, আল্লাহ কর্তৃক স্বীকৃত, আল্লাহ কর্তৃক পরিপূর্ণ একটা দিন। বলে সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? ইসলাম গতানুগতিক কোন ধর্ম না, কোন প্রথার নাম না। ইসলামকে আল্লাহ বলেছেন নূর। ইসলামের পরিচয় দিতে যে অন্যত্র আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল-উরওয়াতিল উসকা। আর যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনে, ফাকাদ ইসতামসাকা বিল-উরওয়াতিল উসকা, সে তো আল্লাহর পক্ষ থেকে একটা শক্ত হাতলকে ধরল। সুবহানাল্লাহ বলে। ইসলামকে আল্লাহ বলেছেন উরওয়াতুন উসকা, শক্ত হাতল। এমন এক হাতল হচ্ছে ইসলাম, লান ফিসাম আলাহা আয় লা ইনকিতা আলাহা, যে হাতলটা ধরলে আপনাকে ইসলাম আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন। বলে সুবহানাল্লাহ। ইসলামকে আল্লাহ বলেছেন উরওয়াতুন উসকা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের পরিচয় দিতে যেয়ে বলেন, ইসলামকে তিনি নূর বলেছেন, অন্যত্র ইসলামকে নূরুল্লাহ বলেছেন। নূরুল্লাহ অর্থ কি? আল্লাহ